ওকে আচ্ছা তো আমরা শুরু করব আজকে হচ্ছে রেনল্ড নাম্বার দেখছিলাম না বাদে এটা কি ছিল রেনল্ড নাম্বারটা কি জিনিসটা আপনার বাকি তো পাইনি রেনল্ড নাম্বারটা কি ক্লাসে আসে আগে এখানে বলা চলে যাচ্ছে আমি পাচ্ছি না অফ করে দিব আপনার ওখানে ছেড়ে না আচ্ছা তাহলে কি বলতেছিলেন না ল্যামিনার পার্টিকেলগুলো সোজাসুজি ভাবে হয় আর হলো প্যারালালি আচ্ছা আর টার্বুলেন্ট হলো এলোমেলো ভাবে পার্টিকেলগুলো ঘূর্ণন তৈরি হয় ইডি তৈরি হয় আচ্ছা কখন ইডি তৈরি হবে এটা আমাদের বলতে হচ্ছে রেনল্ড যখন 4000 এর বেশি হবে রেনল্ড নাম্বার তখন হচ্ছে কি টার্বুলেন্ট 2000 এর কম হলে ল্যামিনার আর মাঝখানে থাকলে হচ্ছে কি ট্রানজিশনাল ফ্লো তাই তো তো আমরা আজকে হচ্ছে আর বিখ্যাত প্রিন্সিপাল দেখব সেটা হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপাল বা বার্নৌলিস থিওরেম এই স্লাইডটা একদম ডাইরেক্ট কপি এটা দেখলাম যে ভালোই লিখছে তো বার্নৌলিস থিওরেমটা যখন আমরা বুঝি আমরা মাঝে মধ্যে কি হয় না যে প্লেন কিভাবে বাতাসে ওড়ে আমার মাথায় আসছে আমরা যদি বার্নৌলিস থিওরেমটা আমরা বুঝি তাহলে আমাদের এই বিষয়ে আইডিয়া হবে যে প্লেন কিভাবে বাতাসে উড়তে পারে বুঝতে পারছেন এটা আমার মাথায় আসছে এই মনোযোগ নিয়ে কিভাবে অবস্থা আপনি সামনে আসেন তুলে বলছে স্যার আচ্ছা পিছে স্যার সামনে আমি নিয়ে আলো চেয়ার নিয়ে আচ্ছা তো আমরা এখন দেখব যে বার্নৌলিস থিওরেমটা কি তো বার্নৌলি বলছে সাপোজ ধরেন একটা জায়গায় হচ্ছে এখানে পাইপ আছে একটা বড় পাইপ আর এখানে একটা ছোট পাইপ আছে তো এইখান থেকে পানি যাচ্ছে এখান থেকে ওকে তো পানি যাচ্ছে এখন দেখেন আস্তে আস্তে আগে ছিল রাস্তা অনেক বড় রাস্তা হয়ে গেছে ছোট তো সেক্ষেত্রে ফ্লো এর মধ্যে কি চেঞ্জ হবে সাপোজ ধরেন এখানে ভেলোসিটি ছিল একটা এখানে পার্টিকেল তার ভেলোসিটি হচ্ছে v1 এখানে পার্টিকেল আছে সেটার ভেলোসিটি হচ্ছে v2 দুটো কি সেমই থাকবে নাকি চেঞ্জ হবে কি রকম চেঞ্জ হবে স্যার হচ্ছে লেমিনার থেকে ট্রানজিশন হবে স্যার প্রেসার লেখা আছে কি বই পেয়েছি আমি বলছি ওখানে ইডি তৈরি হবে আর আমরা তো এখন জানি না এখানে কি ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট তো আমরা ফার্স্ট অফ অল ধরে নিচ্ছি এটা একটা ল্যামিনার আমরা দেখতে যাচ্ছি যে যখন হচ্ছে এরকম একটা এলিভেশন হবে অর্থাৎ আমাদের তো নরমালি যে পাইপগুলো থাকে এটা আমরা র্যান্ডমলি মুভ করতে পারি এটা বিশেষ করে হচ্ছে শাওয়ারের যে পাইপগুলো
সেই পার্টটা একদম এলোমেলো ভাবে নাড়াচাড়া করা যায়, তাই না? তো সেই ক্ষেত্রে ওইটার ভিতরে যে ফোর্স, অর্থাৎ দেখেন কলের নলটা ছিল এখান থেকে মুভ করে না, তাই তো? তো সেই ক্ষেত্রে এই যে এইখানে পানি পার্টিকেলগুলো এত উপর পর্যন্ত উঠতেছে, তো সেই ক্ষেত্রে তার ভিতরে কি চেঞ্জ আসছে, ভিতরে ফ্লুইডের যে মোশন, সেই মোশনের ভিতরে কি চেঞ্জ আসছে সেটা আমাদের ব্যাখ্যা করে হচ্ছে কি বার্নৌলি। এখন সে বলছে যে যে কোনো একটা পজিশন, হোক সেটা এই পজিশন অথবা এই পজিশন, সকল পজিশনে এনার্জি যে কনজারভেশন ল আছে, কি বলছে যে সকল জায়গায় এনার্জি সেম থাকছে, এবং সে বলছে বার্নৌলি বলছে হচ্ছে সকল জায়গায় প্রেসার ফিক্স থাকে। বুঝতে পারছেন? অর্থাৎ এখানে টোটাল যত প্রেসার আছে আর ওখানে টোটাল প্রেসার কি থাকবে, সেম। বুঝতে পারছেন? অর্থাৎ এই পয়েন্টে যে কটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টে স্ট্যাটিক প্রেসার আর এটা হচ্ছে ডাইনামিক প্রেসার, আর হচ্ছে হাইড্রোডাইনামিক। এই সবগুলোর সাম যে কোনো পজিশনে ফিক্সড, যে কোনো পজিশনে কি ফিক্সড। সো এটা আমাদের এখানে দেখেন, সো দিস হচ্ছে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ওকে, সো এই পজিশনে ফ্লুইডের যে প্রেসারটা আছে সেটাকে বললাম হচ্ছে পি। এই পয়েন্টটায় ফ্লুইডের প্রেসার সেটা হচ্ছে পি। এরপরে এই পয়েন্টে ডাইনামিক, অর্থাৎ তার যে ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি কারণে তার মধ্যে প্রেসার কি সেটা হচ্ছে ডাইনামিক, সেটা হচ্ছে হাফ রো ভি। এবং এই যে এখানে যখন ফ্লো হচ্ছে, এখানে এই যে পার্টিকেলগুলো প্রত্যেকটা গ্রাভিটির একটা তার ইনফ্লুয়েন্স আছে তার উপরে। ওকে, সো তার কি গ্রাভিটির কারণে তার মধ্যে একটা কি প্রেসার আছে না, তো সেই প্রেসারটা যখন হচ্ছে এইচ রো জি, এই সবগুলোর সাম সকল পয়েন্টে কি থাকবে, সেম। বুঝতে পারছো? সকল পয়েন্টে সেম। আচ্ছা, তো আমরা যদি তাহলে এই দুইটা পয়েন্ট আমরা যদি হিসাব করি, তাহলে এই পয়েন্টের জন্য আমরা ধরব সবকিছু 1, p1 v1, হ্যাঁ, আর হচ্ছে h1। তাহলে এই পয়েন্টের জন্য তাহলে কি আসবে, p2 প্লাস হাফ রো v2 স্কয়ার প্লাস h2 রো g। কারণ এই পয়েন্টে সবকিছু ফিক্স থাকবে, অর্থাৎ এই প্রেসারগুলো, অর্থাৎ এইটার জন্য যেই সব প্রেসার, এইটার জন্য সেই প্রেসারগুলো সবগুলো সাম কি হবে, এরকম না যে এইটা ইন্ডিভিজুয়ালি সেম হবে, এই টোটালটার সাম যা, এটা টোটালটার সাম কি হবে, সেম হবে। তো আমরা দুইটা পয়েন্টের জন্য, অর্থাৎ এই পয়েন্টে যদি ভ্যালোসিটি হয় v2, ওকে, আর এই পয়েন্টের ভ্যালোসিটি যদি হয় v1, আর এখানে স্ট্যাটিক প্রেসার হচ্ছে যদি p1 হয়, এখানে স্ট্যাটিক প্রেসার যদি p2 হয়, আর এটার হাইট যদি h1 হয়, আর এটার হাইট যদি h2 হয়, তাহলে এই লেফট সাইডে এটার জন্য সকল প্রেসারের সাম, এটা হচ্ছে রাইট সাইড হচ্ছে এটার জন্য সকল প্রেসারের সাম সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট। ওকে, সো আজকে আমরা একটা জিনিস কাজ করি, সেটা হচ্ছে সাপোজ ধরে নিলাম এই পয়েন্ট আর এই পয়েন্টটা একই হাইটে আছে, বুঝতে পারছেন? অর্থাৎ এটা যদি গ্রাউন্ড ধরি, গ্রাউন্ড থেকে এটা হাইট যায়, এটা থেকে এটা হাইট সেম, তাহলে h1 আর h2 এটা কি ডিফারেন্ট? তাহলে এটা সেম, তাহলে এই বোথ সাইড থেকে কাটা চলে যায় না, তাই তো? আচ্ছা, তো এখান থেকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে p টা কি পাশে নিয়ে আসি, তাহলে দেখেন এটা কি বলে রাখা, p1 p2 ইকুয়ালস টু হাফ, এটা কোন পাশে নিয়ে যাচ্ছে, এখানে হাফ রো কমন যায় না, তাহলে এখানে থাকতেছে কি v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি আসে তাহলে এটা একটু বড় করে লিখি, আমরা কি পাইলাম, এটা মুছে দিই,
কনক্লুশন কি দেখেন তো, এখানে ছিল P1 আগে, P2 পরে, এখানে V2 আগে, V1 পরে, তাই তো? আচ্ছা তাহলে এখানে যদি V2 থেকে V1 যদি বড় হয়, বুঝেন কি বলতেছি? এই V2 যদি বড় হয়, অর্থাৎ V2 যদি বড় হয় V1 এর থেকে, তাহলে এই P এর মধ্যে কি চেঞ্জ আছে কেউ বলতে পারবেন? এই কোশ্চেন যদি স্যাটিসফাই করতে হয়, অর্থাৎ V2 থেকে যদি V2 যদি V1 থেকে বড় হয়, তাহলে P2 আর P এর মধ্যে রিলেশন কেমন হবে? V2 যদি বাড়ে V1 এর চেয়ে, তাহলে P1 এর চেয়ে কোনটা বড় হবে? নাকি সেম হবে? P2 কমবে, V2 বেশি হবে, V1 স্যার V1 বড়, V1 বেশি হবে যদি V2 যদি বড় হয় তাহলে কি বড় হবে এখানে? P1 বড় হবে P2 এর চেয়ে। সো ইউজুয়ালি আমাদের কাছে কি মনে হইছিল দেখেন তো, দেখেন এখানে অবজারভেশনটা কি, এখান থেকে যাচ্ছে এখানে আস্তে আস্তে রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এখানে যে ভেলোসিটিটা আছে এটা যদি এখানে ভেলোসিটি বাড়ে, ভেলোসিটি বাড়লে প্রেসার কি হয়ে যাবে? ইউজুয়ালি আমরা চিন্তা করতাম কি যদি এখান থেকে এখানে ভেলোসিটি বাড়তেছে মানে অবশ্যই প্রেসার বেড়ে যাবে, কিন্তু বার্নৌলিস প্রিন্সিপাল থেকে আমরা দেখলাম যদি কোনো একটা জায়গায় পার্টিকুলার ভেলোসিটি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রেসার কমবে। বুঝতে পারছেন? সো এটার জন্য আমরা খুব সুন্দর এক্সপেরিমেন্ট করা যায়। ধরেন এই কাগজটা, হ্যাঁ, আমি যদি এটাকে মুখের সামনে রেখে ফুলি তাহলে এই কাগজটা কি হবে? স্যার কম করবে তারপর নিচে করবে, কি উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে? উপরের দিকে, স্যার নিচে স্যার যদি হ্যাঁ হাতে রেখে আমি এইখান থেকে ফুলি, তাহলে এই কাগজে কি কোনো কিছু হবে কিনা? কথা বুঝতে পারছেন? আমি উপর এইখান থেকে ফুলি এই কাগজটাকে, তা সেক্ষেত্রে এটা কি কোনো চেঞ্জ হবে? না স্যার আগে জিনিসটাকে সাধারণভাবে আমার শিখতে হবে, এটা কি হওয়ার কথা? কিছু হওয়ার কথা? কিছু হওয়ার কথা না। আচ্ছা দেখেন এটা সব ঘুরে দেখেন, বললাম না কম হবে, বুঝেন না এটা ঝুলে ঝুলে নিচে কোথায় উপর বলে খেয়াল করছেন? আমি বলি চুপ কর, এটা এদিক থেকে এদিক, এটা তো বেসিক্স এটা ফিজিক্স, এটা বুঝতে পারছেন? তাহলে এটা কিন্তু আমাদের এই বার্নৌলিস প্রিন্সিপাল দিয়ে ব্যাখ্যা করা যায়। হ্যাঁ বুঝলেন? আমরা তো বার্নৌলিস প্রিন্সিপাল আমরা ব্যাখ্যা করছি। তো দেখেন আমি যখন এখানে ছবি দিচ্ছি আমার এই সামনে যে বাতাস এটা ভেলোসিটি কি হয়ে যাবে? বাড়বে, ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে প্রেসার কি হবে? কমবে, প্রেসার যদি কমে আমরা জানি উপরে যায়, প্রেসার কম মানে তার নিচের প্রেসার বেশি, উপরে প্রেসার কম, তাহলে বাতাস শুনে দিয়ে পড়ছে, এই জন্য এ সহ উপরে উঠে যাচ্ছে। এটা বুঝতে পারছেন? প্লেনের ক্ষেত্রে একই ঘটনা হয়। প্লেনের যদি আমরা শেপটা দেখি, স্যার প্লেনে কি ফুলে এই প্লেনের শেপ না না পাকা বুঝা না রে কি দেবে প্লেনের ক্ষেত্রে কি হয় তাহলে চিন্তা করেন কোনটা ইউজ করতেছি আপনি তো জানেন। আচ্ছা তাহলে এই যে বার্নৌলিস, আচ্ছা আমি যাচ্ছি তাহলে বার্নৌলিস প্রিন্সিপালটা তাহলে কি যে কোনো একটা ফ্লোতে ইনক্রিজিং ভেলোসিটি হইলে ডিক্রিজিং প্রেসার, এইটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা। যে কোনো একটা জায়গায় যদি ভেলোসিটি বেড়ে যায় ইউজুয়ালি আমরা মাথা দিয়ে আসি ভেলোসিটি বেড়ে গেলে মানে প্রেসার বেড়ে যাবে, কিন্তু আসলে কি হয়? বুঝতে পারছেন? প্রেসার কমে যায়। এই যে মাত্র এটা দেখলাম এখানে দেখেন এখানে পুরো কারণে কি হচ্ছে নিচে একটা, অর্থাৎ যখন এই যে এখানে কাগজটা আছে এখানে এভাবে ঝুলে আছে তাই না, যখন আমি এখান থেকে একটা ভেলোসিটি বাড়ায় দিলাম ঠিক আছে, তখন এইখানে কি হলো প্রেসারটা কি হলো ডিক্রিজ হয়ে গেছে। সো নিচে যে বাতাসগুলো ছিল সেই বাতাসগুলো কি হবে উপর দিকে লিফট হবে, সো আলটিমেটলি তখন এই কাগজটা এই জন্য উপরে উঠবে। এটা বুঝতে পারছেন? তাহলে
বার্নৌলিস প্রিন্সিপালটা কি বলছে বুঝতে পারছেন? তাহলে কথা হচ্ছে প্লেনের ক্ষেত্রে তাহলে কি হয়? প্লেনের যে পাখাটা দেখেন এর শেপ হচ্ছে অনেকটা এরকম। সো এইটা যখন হাই ভেলোসিটিতে থাকে কি হয়? এটা যখন ভেলোসিটি বেশি থাকে যখন এদিক থেকে বাতাস আসতেছে এইটা ভেলোসিটিতে যাচ্ছে তার মানে বাতাসের এই যে পার্টিকেলগুলো আছে সেটার সাথে একটা কি কলিশন হয় না? যখন হচ্ছে সে এদিক থেকে এদিকে চলে যায় বাতাসগুলো তখন এইখানে এই কলিশনের কারণে ভেলোসিটি বেড়ে যায় আর এইখানে ভেলোসিটি গুলো একটু কমে যায়। তো ভেলোসিটি যদি বেড়ে যায় তাহলে আমরা জানি প্রেসার কি হবে? তাহলে প্রেসার এখানে কমে যাবে। সো নিচে প্রেসার বেশি এখানে প্রেসার কম তার মানে এটা আলটিমেটলি কোথায় আসবে? এটা বুঝতে পারছেন? সো এটা হচ্ছে একদম মানে বেসিক প্রিন্সিপাল। এখানে যদি আরো অনেক মেকানিজম আছে যেটা একদম বেসিক যে প্রিন্সিপাল যেটা ইউজ করে প্লেনের ক্ষেত্রে সেটা হচ্ছে কারণ এইটা তো অনেক বেশি ভেলোসিটি আছে কারণ প্লেন যখন থ্রাস্টার ডাউন করে এখানে কি জায়গা রাখা থাকে না? সরি এক্সস্ট রাখা থাকে না? তো এটা কি পিছনের দিকে বাতাসকে প্রচুর বেগে ধাক্কা দেয় যার কারণে সেটা ভেলোসিটি অনেক বেশি বেড়ে যায়। তার মানে ভেলোসিটি বেড়ে যাওয়ার কারণে উপরে কি তৈরি হয়? লো প্রেসার এরিয়া নিচে হাই প্রেসার এরিয়া। তো যার কারণে প্লেনটা উপরের দিকে লিফট হয়ে যায়। এটা মানে একটা ক্লিয়ার থাকা। হ্যাঁ এই যে প্লেনের পাখা তাহলে উপরের দিকে হচ্ছে মাঝখানে হচ্ছে সাদা অংশটা ঠিক আছে এটা হচ্ছে প্লেনের পাখা আছে ঠিক আছে এটা শেপটা হচ্ছে এরকম এটা কিন্তু সাইড ভিউ এটা কিন্তু সামনে থেকে দেখতেছেন এরকম এটা হচ্ছে প্লেনের পাখাটা হচ্ছে এরকম আছে এটা সাইড থেকে এই সাইড থেকে দেখতেছেন বাইরের সাইড তো এটা দেখতে অনেকটা এরকম হলো বুঝছেন? আচ্ছা হাই প্রেসার উপরে লো প্রেসার ওটা হ্যাঁ। সাইডে বুঝতে পারছেন? এরপরে দেখেন এই দুটা কাগজকে যদি একসাথে রাখি যদি পাশাপাশি রাখি এই পাশাপাশি রাখলাম যদি মাঝখানে করি তাহলে কি হবে? এখন তো বার্নৌলিস প্রিন্সিপাল জানেন এখন চিন্তা করতে কি হবে? স্যার দুটো দুই সাইডে উড়ে যাবে হ্যাঁ দুই দিকে কম করে কম মানে দুই দিকে উড়ে যাবে আরে বোকা এখানে চিন্তা করেন আমি যখন এখানে ফু দিব তখন এখানে কি ক্রিয়েট হবে এখানে ভেলোসিটি বাড়বে হ্যাঁ ভেলোসিটি বাড়লে প্রেসার কি হবে? কমবে প্রেসার যদি কমে তাহলে এটা কোন দিকে যাবে? দুইটা একসাথে কাট হবে দুইটা একসাথে এটা আমরা দেখতে দেন খেয়াল করছেন? আমার বাতাস দিচ্ছে এই মাঝখান দিয়ে সামনে কিন্তু এইটা একসাথে জড়া লেগে যাচ্ছে না আমি আন্দাজে প্রথমে একটা ডিফারেন্স করে এটা বলছি না ওকে সমস্যা নেই প্লেট দিতে পারেন না এটা আরো রাখা যাবে এইটা দেখতে কোন জায়গায় মিটার না স্যার ও আগে ক্লাসে সারা ক্লাস হাসছে এর পরে দিতেছে আচ্ছা এটা কি বুঝতে পারছেন? স্যার পাখি পাখাও কি এরকম হ্যাঁ পাখি পাখার শেপটাও দেখবেন এই যে অনেকটা ইজি ইউরোপ্লেনের যে ডিজাইন এটা কিন্তু মেইন আইডিয়া সে তো পাখি দেখি মেইন যে আমার আইডিয়া আছে পাখি পাখা থেকে আসছে ওটা শেপ দিয়ে সো ড্যানিয়েল বার্নৌলিস বলতে বুঝতে পারছেন? ওকে সো এরপরে কি আছে? এরপরে কিছু আছে? ও আছে এবার আমরা সার্ভিস শুরু করব এই ফিগারটা তো খুব বাজে এই সার্ফেস টেনশন নাম শুনছেন? সারফেস ওয়াটার এই সারফেস ওয়াটার কত কিসে সার্ফেস ওয়াটার মানে যে পৃষ্ঠটা নাম শোনার নাই? হ্যাঁ দেখি এটা যে পানির উপরে যে ডুববে না ভাইসা থাকবে ওইটাই তো কি দুটো পানির কারণে ডুববে আপনি বলবেন না স্যার আমি না স্যার ওই যে এই পানির উপরে বলবে হ্যাঁ কমন আমি পানির উপরে সার্ফেস জলটা বলছে গভর্নমেন্ট উপরে
উপরে সারফেসটা সারফেসটা স্যার পানি তো এক ধরনের মাকড়সা হাঁটে না, ওগুলো তো পিছু টানে করে ভাইসে থাকে, ওরা ডুবে না। বুঝলাম, তো পিছনের জিনিসটা কি? পৃষ্ঠে যেটা পিছনের মধ্যে পানির পিছন কোনটা? এই আস্তে আস্তে। আচ্ছা আগে বুঝি এটা আমরা কিভাবে বুঝলাম যে সারফেস টেনশন বলতে কিছু একটা আছে। এটা দেখতে না ছোটবেলায় এক্সপেরিমেন্ট করছেন এগুলা? ওই যে ধর আপনার কাছে একটা ওই যে বাঁশের ভিতরে মগ ভিতরে বাঁধের মগ এই চিন্তা করেন, এটা হচ্ছে ধরেন একটা লোহার একটা রিং, এটা যদি সাবানের পানির মানে ফেনা আছে এরকম একটা পানির মধ্যে যদি ডুবানো উঠানো হয়, এখানে বাবল ক্রিয়েট হয় না? দেখছেন না ওই যে এই এগুলো দেখছেন না এগুলো ভিডিও উড়ান ওইগুলো বাবল উড়ে, ওই বাবল উড়ার কথা বলছি আমার বলতে হচ্ছে ওই যে ওটা ওটা একটা টান টান আছে একটা পানি একটা লেয়ার তৈরি হয় না? আচ্ছা হ্যাঁ ওইখানে আপনি যদি সাপোজ একটা সুতো এইভাবে লেগে ছেড়ে দেন, স্যার পিছু টানে কারণে গোল হয়ে যাবে, মাঝখানে ফুটো ছিদ্র করে দিলে বুঝলাম এটা যাচ্ছি। আর কথা হচ্ছে এইখানে যদি সুতো রাখি তাহলে কি হয়? লেগে পড়ে যায় ভিতরে? না, কেন পড়ে না? ওই শুধু যে সাবানের ক্যানের পানি বেঁচে থেকে যায়। সাবানের ফেনা লেগে কি রাখছে? কথা হচ্ছে এটাকে যেভাবে রাখা ওইভাবেই কেন থাকে? যেভাবে রাখা হচ্ছে ওইভাবেই কেন থাকে না? স্যার এটা তো কিছুটা কাজ করে না, তাই যার কাজ করে না মাত্র বললেন করে না বললেন করে না। ওটা আমরা দেখতেছি দেখেন তাহলে, অর্থাৎ এই যে সার্ভিস ওয়াটার যখন রাখা হয় তখন দেখেন তো ওর ভিতরেও কি বাবল আছে না? এখানেও আছে বাইরেও আছে, তার মানে ওই ভিতরের বাবলটা কি করে থাকে? আকর্ষণ টান নিচের দিকে টানে না? এটা এদিকে টানে হ্যাঁ আর বাইরেরটা আবার এদিকে টানে, এটাকে এদিকে টানে বাইরেরটা আবার এদিকে টানে, এটা এদিকে টানে এটা এদিকে টানে। আলটিমেটলি দেখেন তো নেট ফোর্স ওর উপরে কি হয়? সেম থাকে জিরো। তাহলে নেট ফোর্স যেহেতু জিরো তার মানে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন আসে। যদি পরিবর্তন না আসে, এখন যদি ভিতরে আমি যদি কি করে দেব একটা মানে একটা সেটা দিয়ে পুরো করে দিলাম, তখন কি হয় এখানে? তখন এটা গোল হয়ে যায়। গোল হয়ে যায় কেন? তখন ভিতরে মিশ্রণটা কাজ করে না, শুধু বাইরে গুলো করে, যার কারণে অর্থাৎ এই তখন এই বাইরের ফোর্সগুলো থাকে নাকি এগুলো থাকে সমানভাবে করে দেখি বলবে এই জন্য এটা কি হয়ে যায়? গোল হয়। আর আরেকটা কোশ্চেন হচ্ছে পানি যে পড়ে কি অবস্থা মানে যখন গোটা গোটা যখন পড়ে এটা কি গোল অবস্থা করে না? হ্যাঁ গোল করে ওয়াটার ড্রপের ডিজাইন হয় নিচের দিকে ওয়াশে আকার করে পানি শেপ দেখতে নিচের দিকে আর উদাহরণ দিতে আমার কিছু নতুন শিখতেছি। No, এটা দেখা এই যে মোড়টা দেখে আরেকটু দেখা আপনি যে কি আর ওই লাগবে না
আচ্ছা নরমালি ইউজারই সেটা করে পানির প্রোডাক্ট একদম গোলাকার হয় না এই ডিম্বাকার ডিম্বাকার কি এরকম এরকম এই থাক এই পানি লম্বা আপনি যেটা বলছেন ভিডিও অন আচ্ছা এগুলো বা আচ্ছা আমরা জাস্ট থিওরি বুঝি আচ্ছা দেখেন সাপোজ এটা একটা পাত্র হ্যাঁ এখানে এই পর্যন্ত পানি আছে এই পর্যন্ত পানি আছে ধরলাম এই যে একদম উপরের পৃষ্ঠে এখানে একটা পার্টিকেল আছে এইটা আমি একটা লেয়ার চিন্তা করতেছি ধরেন এই যে এরকম একটা লেয়ার চিন্তা করতেছি খুবই ছোট একটা লেয়ার সো দেখেন এইখানেও অনেক পার্টিকেল আছে সো আমরা জানি এই যে এখানে যদি একটা পার্টিকেল থাকে এই পার্টিকেল চারপাশে সে একটা সেই আশেপাশে প্রত্যেকটা পার্টিকেলের সাথে একটা পারমাণবিক ফোর্স থাকে না ইন্টারমলিকুলার একটা ফোর্স থাকে তাহলে এই এরিয়ার ভিতরে অন্য কোনো একটা পার্টিকেল আসছে তাকে কি করতে পারবে সে আকর্ষণ করতে পারবে ঠিক আছে তাহলে তার রেঞ্জ হচ্ছে এটা বুঝতে পারছেন তার রেঞ্জ হচ্ছে এটা আচ্ছা এইখানে যেটা পার্টিকেল থাকে তাহলে তারও রেঞ্জ আছে একটা তাই না এখন কথা হচ্ছে এই যে পার্টিকেলটা আছে এই যে একদম নিচের লেয়ার যেটা চিন্তা করতেছি এই লেয়ারে একটা পার্টিকেল যদি থাকে তাহলে তার রেঞ্জ কি এরকম একটা রেঞ্জ আছে না সো এই যে এখানে যে পার্টিকেলটা আছে দেখেন তো এই পার্টিকেলটার উপর নেট ফোর্স কত এই পার্টিকেলের নেট ফোর্স কত কারণ কি কারণ সে তাকে অন্যান্য পার্টিকেলগুলোকে যে ফোর্সে টানবে তাকে অন্যান্য পার্টিকেল আবার সেই একই ফোর্সে টানে যার কারণে এই পার্টিকেলগুলো ওখানে কি থাকে ঠিক আছে আমার কথা হচ্ছে এই যে পার্টিকেলটা আছে এইটাও কি টোটাল ফোর্স এখানে পর্যন্ত কত হবে 0 এখন এই পার্টিকেল যদি হালকা একটু উপরে ওঠে হালকা একটু উপরে ওঠে তাহলে এইখানে চিন্তা করি সো দেখেন তো ওর জন্য এরিয়াটা কি এইটা না সো দেখেন তো এই এতটুকু হচ্ছে পানি লেয়ার তাহলে এই পর্যন্ত হচ্ছে পানির নিচে আছে কিন্তু এই জায়গা কি আছে ভ্যাকুয়াম না বাতাস আছে না এখানে এখানে কি তাহলে বাতাসের সাথে এই পানিটা অর্থাৎ এখানে তো পার্টিকেল তো আছে কিন্তু কিসের পার্টিকেল এটা বাতাসের পার্টিকেল মানে সারফেস হচ্ছে এই পর্যন্ত পানি এর নিচে হচ্ছে পানি আর উপরে কি আছে বাতাস ওকে সো এই যে এখানে যে পার্টিকেলটা ওর জন্য এরিয়াটা কি হবে এরকম তাহলে ওর এই নিচের গুলো আছে হচ্ছে পানির নিচে কিন্তু উপরে গুলো কোথায় আছে বাতাসের পার্টিকেল তাহলে দেখেন তো পানি আর পানির মধ্যে এখানে যে পার্টিকেল আছে এটা কি পানি আর পানির মধ্যে আকর্ষণ বল সো পানি আর পানির মধ্যে আকর্ষণ বলটা কেমন এটার নাম কি এই কোর্সের নাম কি কোহেশন তাই না তাহলে পানি আর পানির মধ্যে হচ্ছে কোহেশন আর এইখানে ওর আর উপরে যে পার্টিকেলটা আছে ধরেন বাতাসে তার মধ্যে আকর্ষণ বলটার নাম কি অ্যাডিশন তো দেখেন তো এই পার্টিকেলের উপর বলতেছে নেট ফোর্স 0 আর এই পার্টিকেলের উপর কি নেট ফোর্স 0 বোঝা না জিনিসটা এই গরম আছে এই পার্টিকেলের উপর নেট ফোর্সটা 0 কিন্তু এই পার্টিকেলের উপর কি দেখেন তো আমরা জানি অ্যাডিশন বড় নাকি এই পানি আর বাতাসের ক্ষেত্রে চিন্তা করি কোহেশনটা বড় অর্থাৎ পানি আর পানির অণুর মধ্যে আকর্ষণ বলটা বেশি পানি আর বাতাসের আকর্ষণ বলের চাইতে বেশি ওকে সো এখানে সে কিন্তু আলটিমেটলি একটা রেজাল্টেন্ট একটা ফোর্স ফিল করবে কোন দিকে পানির দিকে কারণ এখানে যেটা আছে সেটা উপর দিকে তাকে বেশি জোরে টানতে পারতেছে না তার মানে যেহেতু পানি তাকে বেশি জোরে টানতেছে তার মানে আলটিমেটলি সে কোন দিকে নেট ফোর্সটা নিচের দিকে আর এইখানে যে পার্টিকেল আছে তার জন্য কি হবে এই তার জন্য কি হবে এই একদম উপরে যেটা আছে এই পার্টিকেলের জন্য তার বেশিরভাগ ফোর্স আসছে কোথা থেকে নিচ থেকে উপর থেকে অল্প একটু ফোর্স আসছে তার মানে ওর জন্য মানে নেট ফোর্সটা কি 0 হবে
নেট ফোর্স 0 হবে তার মানে ও নিচে দিকে একটা ফোর্স ফিল করবে তাহলে তার মানে পুরো সারফেস জুড়ে একদম উপরের লেয়ারের যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো নিচের দিকে একটা ফোর্স ফিল করতেছে তাই তো নিচে দিকে যেহেতু হচ্ছে ফোর্স ফিল করতেছে এই যে ফোর্সের কারণে এই উপরের লেয়ারে যে পানিটা আছে এটা একটা টান অবস্থা এটা একটা কি থাকে টান অবস্থা থাকে এবং এই ফোর্সের নামই হচ্ছে সারফেস এটা কিন্তু সারফেসের পার্টিকেলগুলোর জন্যই হয় নিচে কিন্তু এটা না সারফেসে কেন হয় কারণ হচ্ছে যে নেট ফোর্স 0 হয় নেট ফোর্স 0 না হওয়ার কারণে নিচের দিকে সেটা ফোর্স ফিল করে উপরের দিকটা হচ্ছে ফাঁকা থাকে ফাঁকা না মানে বাতাসের সাথে আছে কিন্তু বাতাস আর ওই পানির যে পার্টিকেল আছে তার মধ্যে আন্তঃসম্পর্ক কি হয় কম পানি আর পানি উত্তর এই জন্য নিচের দিকে সেটা ফোর্স ফিল করে যার কারণে হচ্ছে উপরের পার্টি লেয়ারটা কি হয় ঠান্ডা অবস্থা থাকে আপনি যদি একটা পানি এক জায়গায় ফেলে দেখেন এটা দেখবেন এই যে এরকম শেপে থাকে না এটা ফ্লোরের মধ্যে যদি পানি ফেলা হয় এটার কারণ এটা একই কারণ সারফেস টেম্পারেচার কারণ আমরা যে বলতেছি পানি মলিকিউলগুলো অনেকটা গোলাকার হয় কারণ কি কারণ হচ্ছে এই যে পানির গোলাটা ওর ভিতরে পার্টিকেলগুলো তাকে এদিকে টানতেছে কিন্তু আশেপাশে হচ্ছে বাতাস আছে সো বাতাসটাকে যে জোরে টানবে ভিতরে তার সাথে বেশি জোরে টানবে যার কারণে সে একটা গোলাকার শেপ পায় বুঝতে পারছেন কারণ গোলাকার শেপ হলে আমরা জানি সবচেয়ে কম জায়গার মধ্যে থাকতে পারে এটা জানেন ধরেন এই যে ওরা নিয়ে যদি আকৃতি চেঞ্জ করতে হয় সবচেয়ে কম আকৃতি মানে কম জায়গাকে কোন আকৃতি গোল করতে গোল করতে এই ধরনের একটা পেন ঠিক আছে এটা যদি সবগুলা প্লাস্টিক যদি গলায় আমরা কি করি হ্যাঁ হিট দিয়ে তো সবচেয়ে যদি কম জায়গা আমরা চাচ্ছি সবচেয়ে কম জায়গা নিই তাহলে এটাকে কোন শেপে দিতে হবে আমাদের অনেক স্কয়ার শেপ দিতে পারি বা রেক্ট্যাঙ্গুলার শেপ দিতে পারি কিন্তু সবচেয়ে কম জায়গা লাগবে হ্যাঁ সার্কেল ওইটা আমরা বলতেছি যে সার্কেল হলে সবচেয়ে বেশি কম জায়গা লাগে তাহলে পানিটাকে বুঝতে পারছেন যে কেন এটা ড্রপলেটগুলো গোলাকার হয় আর আপনারা যেটা বলতেছেন যে পানি ড্রপলেটটা এই এরকম শেপ ধারণ করে এর কারণ হচ্ছে এটা নিচের দিকে পড়তেছে মোশনের কারণে যদি একটা পানিকে জাস্ট স্থির অবস্থায় রাখতে পারতাম সে অবশ্যই গোলাকারই থাকে কথা বুঝতে পারছেন যখন সে নিচের দিকে পড়তেছে যেমন বৃষ্টির পানি দেখবেন যে এটা এরকম উপরের দিকে হচ্ছে একটু সরু থাকে কারণ কি কারণ তার ভেলোসিটি কারণে এই যে এইখানে এটা বাতাসকে কি করে ভেদ করে ঢুকানো ভিতরে বাতাস ভেদ করে ঢোকার কারণে উপরে কি বাতাসের প্রেসার কারণে একটু চাপ হয় অথবা এটা কিন্তু তার ন্যাচারাল শেপ না ন্যাচারাল শেপ হচ্ছে এটা গোলাকারই থাকে ওকে কোশ্চেনের সলিউশন হইছে আচ্ছা এখন কথা হচ্ছে এই সারফেস টেনশন আমরা ম্যাথমেটিক্যালি এটা কিভাবে রিপ্রেজেন্ট করব এই সুই কি বাতাসে এই পানিতে ভাসানো যায় সুই লজিক কি হয় লজিক্যালি আপনারা বুঝতে পারেন বাতাসে পানিতে ভাসে কোন জিনিস যেটা হচ্ছে আমরা জানি আর্কিমিডিসের ল যে হচ্ছে অর্থাৎ কোনটা যদি ভারী হয় অর্থাৎ সে যেইবার পানি অপসারণ করবে তার থেকে যদি তার কি ওজন বেশি হয় তাহলে সে ডুবে যাবে আমার কথা হচ্ছে একটা সুইকে পানির মধ্যে মানে পানি যদি উপরে যে সারফেস আছে ধরেন এই যে এখানে পানি এখানে একটা সুই রাখতেছি দেখি কি রাখা যাবে না সো অ্যানসার হচ্ছে এটা খুবই সূক্ষ্মভাবে করলে রাখা যায় কারণ হচ্ছে সারফেস টেনশন বুঝতে পারছেন ইউজুয়ালি আমরা যদি ল অ্যাপ্লাই করি আমরা আর্কিমিডিসের ল এটা করে যাওয়ার কথা কারণ আমরা জানি লোহা পানিতে অনেক কিছু থাকে ঠিক আছে কিন্তু এটা তো নিরেট লোহা নরমালি জাহাজ কেন ভাসে ওটা কিন্তু ডিফারেন্ট ইস্যু এটা কিন্তু নিরেট লোহা অর্থাৎ ভিতরে কোনো ফাঁকা নেই জাহাজের ভিতরে ফাঁকা থাকে
যার কারণে পানি বেশি বেশি পরিমাণ অবসর করে কিন্তু তার নিজের ওজনের তুলনায় যদিও কোনো হয় যে ধাপ ধাপ করে যেতে পারে কিন্তু আসলে তা না। হ্যাঁ ভাতের তো অবশ্যই আছে। না না জাহাজের শেপটা যদি চিন্তা করেন জাহাজটা হচ্ছে এরকম থাকে তাই না, এই ভিতরে ফাঁকা বেশিরভাগ জায়গায় ফাঁকা, যার কারণে এই পানি অর্থাৎ সেই এই পরিমাণ এই জায়গায় যে পরিমাণ পানি করে সে তার চেয়ে কম পরিমাণ পানি অবসরণ করে যার কারণে সে ভেসে যায়। বুঝতে পারছেন? তো জাহাজের যদি ডিফারেন্ট আমার মধ্যে একটা সুই তো পুরোটা নিউট্রেট একটা লোহা, তো সেক্ষেত্রে এটা কেন ভেসে যায় ভেসে থাকে, এটা ভর অনেক কম এক হচ্ছে এটা, আর এটার উপর পানির উপর আমাদের একটা সারফেস টেনশন বলে একটা জিনিস থাকে সারফেসে, যার কারণে সে কি করে ভেসে থাকতে পারে। যেমন হচ্ছে একটু আগে বলতেছিল যে ওই যে কিছু পোকামাকড় আছে যেটা পানির উপর একদম দৌড়ে চলে যায় সে ডুবে না, এটার কারণ হচ্ছে সারফেস টেনশন, অর্থাৎ পানি তাকে একটা তল দেয় যে তলের উপর একটা টান টান একটা ফোর্স কাজ করে, তার উপর কাউকে ফোর্স দিল ওটা ওটার মধ্যে থাকতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা এখন কথা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে? ম্যাথমেটিক্যাল হ্যাঁ মশা এটা মশার জিনিস করতে হবে। হ্যাঁ পানির উপর তো দেখছি মশা বসে থাকে, হ্যাঁ পানিতে ডিপ করে এই ময়লা পানিতে তো মশা থাকে। আচ্ছা দেখেন সাপোজ এই যে এইটা হচ্ছে ধরেন একটা পানির উপরে তল, সো আমরা বলতে বের করতে যাচ্ছি হচ্ছে টেনশনটা কত এখানে সারফেস টেনশনটা কত আমরা বের করতে যাচ্ছি। সো এর ডেফিনিশন হচ্ছে সাপোজ এইখানে আমরা একটা তল চিন্তা করলাম, এই কথা বলেন না, আমরা তল চিন্তা করলাম এই যে এই তলটা, এই তলের উপর একক ক্ষেত্রফল একক বা একক দৈর্ঘ্যে যে পরিমাণ ফোর্স ফিল হয়, যেমন সুই কথা চিন্তা করেন সুই কি করে দেখেন তো, সেই এদিকে একটা ফোর্স ফিল করে এই দিকের পানির জন্য এদিকে একটা ফোর্স ফিল করে, এদিকে একটা ফোর্স ফিল করে এদিকে একটা ফোর্স ফিল করে, অর্থাৎ সব দিকে এদিকে সমান সমান ফোর্স আছে এদিকে সমান সমান ফোর্স আছে, যার কারণে সে কি করে এরকম পানির উপর ভেসে থাকতে পারে। সো আমরা যদি বলি যে এটার লেন্থ হচ্ছে L আর যে ফোর্সটা ফিল করতেছে সেটা হচ্ছে F, তাহলে সারফেস টেনশন হচ্ছে T ইকুয়ালস টু হচ্ছে F ডিভাইডেড বাই, বুঝতে পারছেন? তাহলে কি হবে অর্থাৎ যতটুকু লেন্থ আছে F পরিমাণ ফোর্স যদি L পরিমাণ লেন্থের উপর কাজ হয় তাহলে সারফেস টেনশন কত হবে ফোর্স ডিভাইডেড বাই লেন্থ, অর্থাৎ এর ডেফিনিশন যদি আমরা বলি L এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি আমরা বলতে পারি হচ্ছে কি T ইকুয়ালস টু F, তার মানে আমরা বলতে পারি একক দৈর্ঘ্যে যেই পরিমাণ ফোর্স সেটা আসলে কি সারফেস টেনশন, অর্থাৎ একক দৈর্ঘ্যে যেই পরিমাণ ফোর্স সেটা আমাদের সারফেস টেনশন। ওকে, তো এটা যদি সুই হইতো দেখেন সুইয়ের জন্য কিন্তু এখানে লেন্থ এটার লেন্থ হচ্ছে L, এই পাশটা এটার লেন্থ হচ্ছে আবার এই পাশে একটা লেন্থ আছে না L, তার মানে টোটাল তার লেন্থ কত 2L, তো সেই ক্ষেত্রে সারফেস টেনশন আমরা হচ্ছে T ইকুয়াল হচ্ছে F বাই 2L, এটা কার জন্য সুইয়ের জন্য। আর ইউজুয়ালি যে কোনো একটা সারফেসে এখানে যদি এখানে রাখেন যেটা কন্টাক্ট হচ্ছে একটা সারফেস কন্টাক্ট আছে কয়টা, অর্থাৎ যতটুকু কন্টাক্ট আছে পানির সাথে এটা যদি L হয় আর ফোর্স যদি হয় F তাহলে সারফেস টেনশন হবে হচ্ছে T ইকুয়াল হচ্ছে F বাই L। ওকে, আমরা বলতে পারি এখানে বলতে পারি হচ্ছে F ইকুয়াল টু কি F ইকুয়াল হচ্ছে T ইনটু L, বুঝছেন? আর কি এই কত পার্সেন্ট এদিকে বোঝা গেল? তাহলে এটা পারবেন না, ফর্মুলা হচ্ছে তাহলে কি T ইকুয়াল হচ্ছে F ডিভাইড বাই L বা F ইকুয়াল হচ্ছে TL, এখান থেকে লেখা হচ্ছে F ইকুয়াল হচ্ছে T ইনটু L, এখানে L এর ভ্যালুটা ভালো মতো বুঝেন, যতটুকু পানির কন্টাক্ট আছে সেটা হচ্ছে লেন্থ, যদি দুই পাশ থেকে কন্টাক্টে থাকে তাহলে দুই পাশে লিখে নিতে হবে, যদি একটা সাপোজ হচ্ছে একটা ডিস্ক চিন্তা করি, একটা ডিস্ক হচ্ছে গোলাকার ডিস্ক,
এই ডিস্কটা আমি চাচ্ছি হচ্ছে পানির উপরে রাখতে। তো সেই ক্ষেত্রে এই পুরোটা এরিয়া করতে হবে। সেই ডিস্কের এরিয়া কি হবে? এইটা যদি r হয় রেডিয়াস পাই r স্কয়ার হবে না এরিয়াটা। তো সেই ক্ষেত্রে তখন l টা কি বসাতে হবে? t * 2 পাই r স্কয়ার। এটা হচ্ছে যদি একটা ডিস্ক হয়। আবার যদি এমন হয় যে সাবানের ফ্যানার উপর রাখছি, সাবান ফ্যানার উপর যদি রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে কত হবে? সরি, একটা যদি সার্কেল রাখেন এক জিনিস হবে। আবার যদি একটা গোলক রাখি তাহলে গোলকের টোটাল সারফেস কত? বড় না? কত হবে গোলকের সারফেস কত? 4/3 পাই r কিউব। তখন এখানে বসে হচ্ছে ওইটা এল দ্বারা সেলটা হচ্ছে পানির সংস্পর্শ যত লেখা আছে সেটা হচ্ছে এল। ওকে, তো এখান থেকে একটা খুব সুন্দর একটা জিনিস আমাদের সামনে আসে, সেটা হচ্ছে ক্যাপিলারি। নাম শুনছেন? এই ক্যাপিলারি নাম শুনছেন? কৌশিক নাম শুনছেন না? কৌশিক নাম সেটা আচ্ছা, এখানে আমরা দেখো সুন্দর একটা জিনিস অ্যারাইজ হয়, সেটা হচ্ছে দেখবেন যখন একটা পাত্রের মধ্যে এটা ধরো একটা গ্লাস, গ্লাসের মধ্যে যদি পানি রাখা হয়, এই যে এই পাশে পানি রাখা যদি আপনি একটু পুরোটা, এটা খুবই কম এলিমেন্ট হয়, অর্থাৎ প্রায় 2 ডিগ্রি মতো, খুবই অল্প যদিও, কিন্তু হয় পানি যদি গ্লাসের মধ্যে রাখা হয়, অর্থাৎ একদম এই যে এই পাশে যে পানিগুলো আছে সেটা হাত উপরে উঠে যায়, এই পাশে পানিগুলো থাকে উপরে উঠে যায়। কারণ দেখেন একটু চিন্তা করেন, এইখানে পানি পার্টিকেল আছে সব, তাই না? তো তার মানে এই যে পার্টিকেলগুলো আছে এইখানে, এই পার্টিকেলটার উপর কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? কোহেশন নাকি অ্যাডিশন? এই যে এই মাঝখানে যখন একটা পার্টিকেল যুক্ত হয়ে যাবে কোহেশন না, কিন্তু এই যে পার্টিকেলটা মনে করেন একদম যে সাইডে আছে এখানে, ওর সাথে কি দেখেন গ্লাসের সাথে সংস্পর্শ না, তার মানে তখন কি অ্যাডিশন না? সো যেহেতু হচ্ছে পানির নিজেদের মধ্যে কোহেশনের ফোর্সের ভ্যালু যা, আর পানি আর গ্লাসের মধ্যে অ্যাডিশন ফোর্সের ভ্যালু তার থেকে বেশি, যার কারণে এইটা হচ্ছে কি হয়, গ্লাসের দিকে বেশি আকর্ষণ ফিল করে, যার কারণে এই পাশের পয়েন্টটা একটু উপরে উঠে যায় এবং এই পাশের পয়েন্ট একটু উপরে উঠে যায়। বুঝতে পারছেন? এই পাশের পয়েন্ট একটু উপরে উঠে যায় আর ওই পাশের পয়েন্ট একটু কি হয়, উপরে উঠে যায়। সো এটা যদি এরকম উপরে উঠে যায়, সো এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এই যে অ্যাঙ্গেল, যেটা বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বলে থাকে। এটা যদি থিটা দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে দেখেন এই থিটাটা কেমন, অ্যাকুট অ্যাঙ্গেল না? অ্যাকুট মানে হচ্ছে ইয়া 90 ডিগ্রি ছোট, এটা সূক্ষ্মকোণ, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ তৈরি হয়। আবার যদি এখানে একটা পারদ রাখি, তো পারদ রাখলে দেখবেন এটা এরকম হয়ে যাবে, এই পাশ থেকে আর ওটা নিচের দিকে নেমে যায়। কারণ হচ্ছে পারদের এই পাশে যে পার্টিকেলটা আছে তার নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, পারদ আর গ্লাসের মধ্যে আকর্ষণ বলের চাইতে কম, ঠিক আছে? তার মানে সে নিজের মধ্যে ভিতরে বেশি ফিল করে আকর্ষণটা, যার কারণে এইখানে পার্টিকেলটা অর্থাৎ ভিতরের পার্টিকেলটা তাকে নিচের দিকে ঘুরে টান দেয়। বুঝতে পারছেন? এই জন্য এই পাশে কি হয়, একটু এইভাবে নেমে যায়, আর পানির ক্ষেত্রে এইভাবে একটু হালকা উপরে উঠে যায়। এইখানে যদি আমরা এই যে স্পর্শ বলে আমরা যদি একটা তল চিন্তা করি তাহলে ভিতর থেকে অ্যাঙ্গেলটা কত থিটা যুক্ত, এটা হচ্ছে গেলে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বলে। তো এখানে এই থিটাটা কেমন, এই থিটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি সাথে বড়, গ্রেটার দ্যান 90 ডিগ্রি, এটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি সাথে বড় হয়, কার জন্য? পারদের জন্য, আর এটা হচ্ছে ওয়াটারের জন্য। বুঝছেন? সো
অ্যাঙ্গেল অফ কন্টাক্টকে বুঝতে পারছেন? তো এইজন্য দেখবে গ্লাসে যখন পানি রাখেন যদি ফুল একদম ফুল ভরেও ফেলেন দেখুন তার উপরে কিছু পানি রাখা যায় খেয়াল করছেন কখনো? অর্থাৎ গ্লাসে আপনি যদি সাইড থেকে ছিটিয়ে দেখেন দেখলে মনে হয় পানিটা গ্লাসের যে লেভেল আছে তার চেয়ে উপরে রাখা যায় কারণ এর কারণ হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট বুঝতে পারছেন? তো গ্লাসটা যদি এতটুকু হয় তো পানিটা দেখবেন যে এরকম এই উপরে রাখা যায় তখন সে পড়ে না বুঝতে পারছেন? কারণ হচ্ছে এই যে পানি আর পানির ভিতরে যে মলিকিউল আছে তাদের ভিতরে যে আকর্ষণ বলটা এটা অনেক স্ট্রং যার কারণে এটা এখান থেকে গড়ায় পড়ে না একে ধরে রাখে ভিতরের দিকে অর্থাৎ এই সবগুলা ফোর্স ভিতরের দিকে বুঝতে পারছেন? এই জন্য এটা বাইরের দিকে পড়ে ওকে এই পরীক্ষা খাতে কিছু লিখতে পারবে এই কি অবস্থা গতি করলা আসসালামু আলাইকুম ওকে তাহলে সাবস্টিটিউশন ডেফিনিশন আছে এখানে আচ্ছা এই কিছু দেখাই দেবে যে ঠিক হচ্ছে এভরিওয়ান বাই এল ঠিক আছে আচ্ছা আর এগুলো হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট শেষ এই চ্যাপ্টার এখন কথা হচ্ছে আরেকটা ফর্মুলা দেখাবো কিনা এই ঘুম থেকে উঠে এসে বলতেছে না মানে কি নিয়ে কথা হচ্ছে এটা